আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল এবং সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ৭ নং ওয়ার্ড জামাতে ইসলামীর সভাপতি আবুল কালাম ইমরান ভাই। প্রথমে কুরআন তেলাওয়াত নিয়ে আসছেন হাফিজ আমিনুল ইসলাম মুজাক্কির। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا صدق الله العظيم. আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে স্বাগত বক্তব্য নিয়ে আসছেন নির্যাতিত জামাত নেতা আলিমউদ্দিন ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলাম কর্তৃক আয়োজিত আজকের সম্মানিত সভাপতি, উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, দায়িত্বশীল ভাইয়েরা, কর্মী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইয়েরা, আমি বক্তব্য দেওয়ার জন্য আসিনি, মূল বক্তব্য নেব আমরা দায়িত্বশীলের কাছ থেকে। শুধু কয়েকটি কথা বলতে চাই। এই বাংলাদেশ জামাত ইসলাম আন্দোলন করতে হলে জান এবং মালকে কুরবান করে দিতে হবে। সম্মানিত ভাইয়েরা, বাংলাদেশ জামাত ইসলাম করতে হলে জান এবং মালকে কুরবানি করে দিতে হবে। প্রিয় ভাইয়েরা, এই বাংলাদেশ জামাত ইসলাম হলো গণমানুষের সংগঠন। সৎ কাজে আদেশ দেওয়া, অসৎ কাজে বিরত থাকা। এই বাংলাদেশ জামাত ইসলামের কাজ হলো হককে হক মনে করা, বাতিলকে বাতিল ঘোষণা করা। এই প্রত্যাশা নিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জামাত ইসলাম জিন্দাবাদ, ছাত্র শিবির জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাতে ইসলামী ৯ নং ওয়ার্ড দেওয়ানবাজার ইউনিয়নের সংগ্রামী সভাপতি অলিউর রহমান ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদালিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের সভার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ ইসলামী আন্দোলনের সকল ভাইরা এবং আমার এলাকার সবাইকে আমি জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন 2009 সাল থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত বাংলাদেশের নমরুদের উত্তরসূরিরা কিভাবে দেশটা শাসন করেছিল, যার হাত থেকে একটি নারী শিশু সহ কেউ রেহাই ছিল না। আমি মনে করি এমন কোন একটা গ্রাম ছিল না যে গ্রামের একজন না একজনকে যে কারাবন্দী হতে হয়নি। কিন্তু বর্তমানে বাংলাদেশের ছাত্র জনতার তুফের মুখে নমরুদের উত্তরসূরি দেশ থেকে পালিয়ে গেছে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আগামী বাংলাদেশ যদি সুন্দর করে করতে হয়, আমি যা মনে করি এবং আপনারা হয়তো আমার সাথে একমত হবেন ইনশাআল্লাহ, আমি আশা করি, বাংলাদেশ জামাত ইসলামের হাতকে যদি আপনারা শক্তিশালী না করতে পারেন, বাংলাদেশে কখনো ন্যায় এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে বলে আমি মনে করি না।
তাই আমি এই আশা এবং প্রত্যাশা সামনে রাখবো সবসময় যে আপনারা বাংলাদেশ জামাতের সাথে যেভাবে অতীতে ছিলেন আগামীতেও থাকবেন, ভবিষ্যতে বাংলাদেশ জামাতে ইসলামের হাতকে শক্তিশালী করবেন, এই আশা ও প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজপথের সাহসী সৈনিক আব্দুর রহমান ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আয়োজিত আজকের এই জনসভার সম্মানিত সভাপতি, আমাদের 7 নং ওয়ার্ড জামাতের সম্মানিত সভাপতি জনাব আবুল কালাম ইমরান ভাই উপস্থিত রয়েছেন। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী উসমানীনগর উপজেলা শাখা সংগ্রামী অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি